হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজ সানডে আর আমার ছেলে চিকেন খেতে না খুব ভালোবাসে, তাই ভাবলাম কিছু বানানো যাক। কিন্তু কদিন ধরে আমার বেবিকর্ন খেতে খুব ইচ্ছা করছিল। চলো কিছু এক্সাইটিং বানাই। এই যে বেবিকর্নগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, এরপর ভাপাতে দিয়ে দিলাম। ভাপিয়ে চিকেনও নিয়ে চলে এসেছে ছেলের জন্য। 500 গ্রাম বোনলেস চিকেন আছে। এবার বেবিকর্নগুলোকে ম্যারিনেট করে নিয়েছি আদা রসুন বাটা, নুন, কর্নফ্লাওয়ার, ময়দা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরেই চিকেনগুলোকেও ম্যারিনেট করে নিয়েছি। ডিম, গোলমরিচ, আদা রসুন বাটা, কর্নফ্লাওয়ার, নুন, হলুদ, সয়া সস, ভিনিগার দিয়ে বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তারপরেই আমরা ভেজিটেবলসগুলোকে কেটে নিয়েছিলাম। তার মধ্যে ছিল ক্যাপসিকাম আর 2 রকম বেল পেপার, রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপার। তার সাথে একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর পেঁয়াজ পাতা কেটে নিয়েছিলাম গার্নিশিংয়ের জন্য। তারপর কড়ায় তেল দিয়ে সেই তেলটাকে গরম করে তারপর একে একে সব ছেড়ে দিয়েছি। মানে কর্নফ্লাওয়ারটা প্রথমে বেবিকর্নটা প্রথমে ভেজে নিয়েছিলাম। ওটা একটু লালচে হতে দিতে হবে, এই যে একটু ব্রাউনি হবে, তারপর ওটাকে তুলব। তারপরে একে একে পকোড়াগুলোকেও ভেজে নিয়েছিলাম। পকোড়াগুলোও লালচে হয়ে গেল। এরপর ওই তেলের মধ্যে একটু রসুন কুচি, একটু লঙ্কা কুচি দিয়ে আস্তে আস্তে ভাজতে হবে। যখন একটু অল্প অল্প ভাজা হয়ে যাবে, তারপরেই আমরা ভেজিটেবলগুলো ছেড়ে দেবো। প্রথমে পেঁয়াজটাকে দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়ার সাথে সাথেই ক্যাপসিকামগুলো দিয়ে দেবো 3 রকমের। আমি যেহেতু এক হাতে কাজ করছিলাম, তাই আমার একটু লেট হচ্ছিল করতে। আর যাই হোক, আমি কিন্তু একটু কম তেলেই রান্না করি। আর এগুলোকে এবার আস্তে আস্তে করে নাড়াচাড়া করব। যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে, ততক্ষণে আমরা কি করব, একটু কর্নফ্লাওয়ার নেব আর সয়া সস নেব, একটু চিলি সস নেব, একটু টমেটো সস নেব, নিয়ে ওটাকে মিক্স করব। মিক্স করে ওগুলো যখন নরম হয়ে যাবে সবজিগুলো, তার মধ্যে দিয়ে দেব। তো তোমরা চাইলে কেউ একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারো কালারের জন্য। আমি দিইনি, আমি একটু নুন আর মিষ্টি দিয়েছি, কিন্তু সেটা দেখানো হয়নি। যাই হোক, তারপরে ভাজা কর্নগুলোকে দিয়ে দেব। তারপরে একে একে পকোড়াগুলোকেও দিয়ে দেব। দিয়ে নাড়তে থাকবো যাতে প্রত্যেকটা মশলা, মানে প্রত্যেকটার গায়ে মশলা লেগে যায়। তো এইভাবে কিছুক্ষণ প্রসেসটা চলবে। তারপরেই অল্প একটু জল দিয়েছি, সেটাও দেখানো হয়নি। তারপরে গার্নিশিংয়ের জন্য পেঁয়াজ পাতাগুলো ছড়িয়ে দিয়েছি। তারপর আমার ছেলেকে সার্ভ করেছি। আমার ছেলের রিভিউ এরকম ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও।